নিজের স্বার্থে জনসাধারণের ফোনে আড়ি পাতা নতুন কিছু নয়। বিভিন্ন সরকার বছরের পর বছর নিজ দেশের জনগণের উপর গোপনে চালিয়ে এসেছে এই কার্যক্রম। আর এই গোয়েন্দা নজরদারিতে এসব সরকারের প্রধান সহযোগী হয়েছে টেলিকম কোম্পানিগুলো। এবার গোপন নথি টেলিকম কোম্পানির এমন নজরদারি কোমর ফাঁস করেছে। কিভাবে এসব কোম্পানি বছরের পর বছর জনগণের উপর নজরদারি চালিয়েছে তার একটা প্যাটার্নও খুঁজে পাওয়া গেছে। রুদ্ধশ্বাস এমন নজরদারি অভিযানে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অপরাধীরা দেশের ক্ষতি করতে পারে এমন অজুহাতে ফোনে আড়ি পাতাকে বৈধ করতে চেয়েছে বিভিন্ন দেশের সরকার। এ নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই। বিশেষ করে এতে ব্যক্তি স্বাধীনতা খর্ব হতে পারে বলে অনেকেরই মত। সম্প্রতি অ্যাপলকে আইক্লাউডের এনক্রিপ্টেড ডাটা অ্যাক্সেস করতে দিতে নির্দেশ দেয় ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই ফোনে আড়ি পাতার বিষয়টি নতুন করে সামনে আসতে শুরু করে। যদিও ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভস বলছে ফোনে আড়ি পাতা নতুন কিছু নয়। সেখানে বলা হচ্ছে দশকের পর দশক ব্রিটিশ সরকার এই কাজ করে গেছে গোপনে। টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে যোগ সাজসে চালিয়ে যাওয়া এই অপারেশনের ব্যাপারে জনগণ ও পার্লামেন্টকে রাখা হয়েছে পুরোপুরি অন্ধকারে। 2013 সালে এমন গোপন নজরদারির বিষয় ফাঁস করে দিয়ে দেশ ছাড়া হয়েছিলেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। ফোনে আড়ি পাতা নিয়ে ব্রিটেনের GCHQ গোয়েন্দা সংস্থার বড় ধরনের কর্মসূচি চলমান রয়েছে। আর এজন্য ব্রিটেনের টেলিকম জায়ান্ট BT ও ভোডাফোনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল GCHQ। এই দুই টেলিকম সংস্থা GCHQ-কে সমুদ্রের তলদেশে থাকা তাদের ক্যাবলের গোপন আনলিমিটেড অ্যাক্সেস দিয়েছে। এই ক্যাবলই বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ও ফোন ট্রাফিকের যোগান দেয়। এই ক্যাবলগুলো সমুদ্র তলদেশের উপর বিছানো ফাইবার অপটিক লাইন, যা হাজার হাজার মাইল বিস্তৃত এবং বিভিন্ন দেশ ও মহাদেশকে সংযুক্ত করেছে। এগুলো বিশ্বব্যাপী যোগাযোগের মেরুদণ্ড, কারণ ইমেইল, ফোন কল ও ইন্টারনেট ট্রাফিক সহ 95 ভাগের বেশি আন্তর্জাতিক ডেটা প্রেরণ করা হয় এই কেবল ব্যবহার করে। এ বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় BT। তবে ভোডাফোন নাকি সেই 1960-এর দশকের শেষ দিক থেকে এমন কুকর্মের সঙ্গে জড়িত। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।